আমার ঘরে কিন্তু সবাই ডিম খেতে ভালোবাসে। আমি তেমন একটা পছন্দ না করলেও রান্না করতে খুবই ভালোবাসি, সেটা তো তোমরা সবাই জানো। তো আজকে কিন্তু শীতের সবজি কড়াইশুঁটি দিয়ে কিন্তু ডিম রান্না করে দেখাবো। সহজ আর খুবই টেস্টি একটা রান্না, আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলো দেখি রান্নাটা কিভাবে করি। আর হ্যাঁ, রান্না করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা কিন্তু ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আলুটাকে প্রথমে সিদ্ধ করে তুলে নিয়েছি, আর একই জলে কিন্তু আমি কড়াইশুঁটিটাকেও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো কড়াইশুঁটিটা ডিমের সাথে সিদ্ধ হতে থাক, এদিকে আমরা কিছু মশলা তৈরি করে নিই। তার জন্য আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ কুচি আর রসুন। তো সবগুলো মশলাকে আমি পেস্ট করে নিয়ে আসি। তো পেঁয়াজ রসুনগুলো এখানে পেস্ট করা হয়ে গেলে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচের মতো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, তোমরা ঝাল খেতে চাইলে এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারো। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের থেকেও কম জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপরে সামান্য একটু জল দিয়ে মশলাকে সাইডে রেখে তারপরে চলে যাব রান্না করতে। তো এদিকে কিন্তু আমাদের মশলা তৈরি হতে হতে কড়াইশুঁটি আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে নামিয়ে আমি কড়াইটা আবারও ধুয়ে পরিষ্কার করে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তারপরে সরিষার তেলটা গরম হয়ে গেলেই আমরা আলুটাকে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তো আলুটা কিন্তু হালকা একটু ব্রাউন কালার চলে আসলে এগুলোকে নামিয়ে তারপরে একই তেলে কিন্তু আমরা ডিমটাকেও ভেজে নেব হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে। ডিমটা কিন্তু আমরা খুব লালচে করেই ভাজবো। তো দেখতে দেখতে কিন্তু ডিমগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে। এখন এগুলোকে নামিয়ে আবারও একটু সামান্য সরিষার তেল দিয়ে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা আর কয়েকটা পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে পেঁয়াজটাকে খুব ভালো করে লালচে করে ভেজে দিয়ে দিব তৈরি করে রাখা মশলার পেস্টটা। পেঁয়াজগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন মশলা পেস্টটা দিয়ে কিন্তু আমি খানিকটা সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব। তো আমি কিন্তু একবার ঢাকা চাপা দিয়ে রেখে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি আর টমেটো কুচিটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও এগুলোকে মশলার সাথে কষিয়ে নেব।
তো মশলা কিন্তু কড়াইশুঁটি আর টমেটোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোলের জন্য। তো প্রথমে আমি একটু জল দিয়ে ঝোলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলা আর কড়াইশুঁটি টমেটোর সাথে। তারপরে পরিমাণ বুঝে কিন্তু আমি পরে আবারও একটু জল ব্যবহার করেছি। তো তোমরা কিন্তু তোমাদের গ্রেভির থিকনেস অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবে। তারপরে খানিকটা সময় নিয়ে কিন্তু আমি হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। ভালোভাবে যখন ফুটে আসবে তখন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো, দিয়ে আবারও আমি খুন্তির সাহায্যে সবগুলো উপকরণকে মিশিয়ে আবারও খানিকটা সময় নিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করব, যাতে করে মশলার ফ্লেভার কিন্তু পুরোপুরি আলু আর ডিমের মধ্যে অ্যাড হয়ে যায়। একবার ঢাকা চাপা দিয়ে রাখার পর কিন্তু আমার ডিমের তরকারির গ্রেভির থিকনেসটা কিছুটা এরকম, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। আর গন্ধর কথা তো বলে বোঝাতে পারবো না, সেটা তোমরা ট্রাই করলেই রান্না করে বুঝতে পারবে। তো ফাইনালি আমাদের ডিমের ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সরাসরি চলে যাব সার্ভ করতে। তো আশা করি আজকের এই রান্নাটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে লিখে জানাবে। আর তোমরা কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখবে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।